তোমাদের পরিচয়টা একটু বলবে? আমার নাম পাপন মণ্ডল, আমি এসেছি হুগলি থেকে। হুগলি থেকে এসেছি এই কারণেই যে এখানে বিকাশদার এই নার্সারিটা ভিজিট করতে খুব ভালো লাগলো এসে দেখে। আর নতুন একটা ভ্যারাইটি দেখলাম সর্ষের, খুবই ভালো, ফলনও খুবই ভালো, সাধারণত আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ভিতরে দেখা যায় না। এবং সবাইকে এটাই বলতে চাই, এই ভ্যারাইটিটা সবাই চাষ করবেন, উপকৃত হবেন, ভালো ফসল পাবেন। তোমার কেমন লাগলো? আমার নাম সায়ন্তন মণ্ডল, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর এবং আমি বর্তমানে পড়াশোনার জন্য বারাসাতে থাকি। আমিও অনেকদিন ধরেই নার্সারিটার নাম শুনেছিলাম, তাই দেখতে এলাম। দেখেছে সত্যি খুবই মানে বিস্মিত হলাম এখানকার পরিবেশ এবং নতুন নতুন ভ্যারাইটির গাছ। এবং সবথেকে যেটা চমকপ্রদ লাগলো, আমিও একটা গ্রামের ছেলে, আমাদের গ্রামেও সর্ষের চাষ বা অন্যান্য ধান পাট সবই চাষ হয়। এবার এখানে একটা নতুন টাইপের ভ্যারাইটির সর্ষে দেখে আমার খুব ভালো লাগলো। আমি সবাইকে বলবো যে আপনারা দয়া করে একবার আসুন, দরকারে নার্সারিটা আপনারা ভিজিট করে যান, ঘুরে যান, আপনাদেরও মন ভালো হয়ে যায়। যিনারা গাছ প্রিয় মানুষ আপনারা আসুন এবং দেখে যান, এবং পারলে আপনারা গাছ নিয়ে যান এখান থেকে। খুবই সুন্দর চারা। আমরা অন্যান্য গাছের ভ্যারাইটিও দেখলাম, সেগুলোও খুব ভালো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সর্ষে তো 1 কেজি তো আমি বলেছি, তো আমি কি ভুল বলেছি দাদা? একটা গাছে 1 কিলোর বেশি হবে, কম হবে না। যেগুলো গাছগুলোর আরো গ্রোথ হলি পরে দেখা আছে যে যারা 1 কেজিরও বেশি হবে, অরিজিনাল চাষি, প্রকৃত চাষি যারা, তারা যা যত্ন নেবে। আমার তো যত্ন নেওয়া হয়নি, আমি শুধু দেখলাম যে এটা হবে কেমন হয়। 1 কিলো শস্য হবে, বেশি হবে সম্ভব, 1 কিলোর বেশি করাও সম্ভব। এইটাই তো মনে হচ্ছে আমার 1.5 কিলো হয়ে যাবে। এই যে যা বাস্তবে তাই, ঠিক না? 1.5 কিলো কোনো রকমে ভুল চুক নেই। নমস্কার দর্শক বন্ধুরা, বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা এসেছি বিকাশ নার্সারিতে। আজকে বিকাশ নার্সারির বিপ্লব করা সর্ষের চারা আমরা দেখব, এবং এই চারা কীভাবে রোপণ করা হয়, কীভাবে পরিচর্যা করা হয় এবং কেমন লাভ হয় সেটা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার বিকাশ দা। নমস্কার। নমস্কার। বিশ্বাস এগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম। স্বাগত। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনার নার্সারিতে আজকে আমরা প্রথম আসলাম, প্লিজ একটু নার্সারির অ্যাড্রেসটা আমাদের দর্শক বন্ধুদের বলে দেবেন? আচ্ছা, আমার নাম বিকাশ দাস, গ্রাম কোড়াবাড়ি, পোস্ট থানা গাংনাপুর, জেলা নদিয়া। আর এখানে কি করে আসবেন, মূলত সবাইকেই, বিশেষ করে বনগাঁ ছাড়া, বনগাঁর দিক থেকে যারা আসবেন তারা গাংনাপুর নামতে পারেন এবং নবরায়নগর স্টেশনে নামতে পারেন। নবরায়নগর। আচ্ছা, গাংনাপুর যদি নামেন, বনগাঁ থেকে ট্রেন যেদিকে আসছে, ট্রেনের সামনের বগিতে উঠুন, গাংনাপুরে নেমে এখানে টোটো স্ট্যান্ড পাবেন। এনারা সবাই আমাকে চেনে, আর আমার নাম বললেও হবে, আপনাকে নিয়ে আসবে। আর যারা রায়নগর থাকছে, রায়নগর নামবে, তারা ট্রেনের পেছন দিকে উঠবে। আর যদি বনগাঁর দিক থেকে এসে রায়নগর নামে, তাহলে ট্রেনের পেছন উঠবে বনগাঁ থেকে পেছন দিকে, তাহলে রায়নগর নেমে ওখানে টোটো স্ট্যান্ড পাবে। তো ওনারাও সবাই আমাকে চেনে, রায়নগর বাজারে সবাই আমাকে চেনে, উনি অনায়াসে চলে আসতে পারবে, আমার নাম বললেই নিয়ে আসবে। আর যারা বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এসব জায়গা থেকে আসবেন, তারা হয়তো বা শিয়ালদা, বা কেউ যদি হাওড়া থেকে আসেন তাহলে শিয়ালদা আসতে হবে, শিয়ালদা থেকে রানাঘাট। যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন তারা বাসে আসুন, ট্রেনে আসুন, সেটাও রানাঘাট টার্গেট থাকবে। তো এই রানাঘাট এসে বনগাঁ লোকাল, রানাঘাট বনগাঁ লোকাল রয়েছে, আপনি এই লোকালে উঠে যান। আর আমার নাম বলুন, নবরায়নগর স্টেশনে নামুন, আমার নাম বলুন, টোটোওয়ালা যারা টোটো চালান তারা সবাই জানে, আপনাকে এখানে নিয়ে আসবে। বলছি আপনার কন্ট্যাক্ট নাম্বার বললে ভালো হয়। আমার ফোন নাম্বার 9002716291। আর এই সর্ষে গাছটা কতদিন হলো লাগিয়েছেন? অক্টোবরের 30 তারিখ। অক্টোবর 30। তবে যা এর অবস্থা এবং আবহাওয়া আমি বুঝে এখন বুঝলাম যে এটা অক্টোবরের 10 থেকে 15-র মধ্যে করলে এতদিন কাটা পড়ে যেত এবং দারুণ হতো, কারণ ঠান্ডা থাকতো, তো ফলনটাও বেশি হতো আশা করা যাচ্ছে। আর এখন এই এক একটা গাছে কত পরিমাণ শস্য হতে পারে? দেখুন, আমার যা হয়েছে, আমার ওখানে আপনারা দূরে দেখছেন, এটা একটা লেবু জমি ছিল, মালটা লেবু। এই বাগানটা, এখানে পুরো বাগান ছিল,
বীজটা আমার কাছে পৌঁছতেই আমি দেখলাম যে কোথায় লাগাই, আমার তো জমি খালি নেই, তাই লেবু কেটে দিয়েছি। লেবু কেটে দিয়েছি। হ্যাঁ, ওই লেবু কেটে ওই যে সাইডে মাথায় একটুখানি আছে, ওই লেবু গাছ, ওই সব ধরনের বড় গাছ ছিল এখানে, তো সেটা কেটে দিয়ে 4 দিন থেকে 5 দিনের মধ্যে তৈরি করে, ঘাস ছিল খুব, কিছু সার, জৈব সার, রাসায়নিক সার 10-26-26, সালফার, এগুলো দিয়ে লাগিয়ে দিই। কিন্তু এত দ্রুত জমি তৈরি হয় না, একটু টাইম লাগে। হ্যাঁ, জমি অন্তত 15-20 দিন আগে থেকে তৈরি করতে হবে, রোদ খাওয়াতে হবে, রোদ খাওয়ানোর দরকার আছে। তাহলে কিন্তু গাছের গ্লেজ এবং সাইজ বড় হওয়া মানেই ফল বেড়ে যাবে। ধরুন 1 বিঘাতে 1600 গাছ বসবে। আমরা কিন্তু 3 ফুট থেকে 3 ফুট দূরে লাগিয়েছি। 3 ফুট থেকে 3 ফুট। হ্যাঁ, ওইদিকে 3 ফুট, 3 ফুট বাই 3 ফুট, কিন্তু এটা কিন্তু 3 ফুটেরও বেশি আছে। দেখুন, এটা 2 হাতে হয় 3 ফুট, তো দেখুন 2 হাত না, এটা আরো বেশি, 4 ফুটে আছে। 4 ফুট হয়েছে। এই জন্যে এই জায়গাটা ফাঁকা থাকছে। এই ফাঁকা জায়গাটা থাকবে না, এটা 3 করে দিতে হবে। 3 করতে হবে। এদিকে 3, এদিকে 3, এদিকেও ফাঁকা, কারণ যেহেতু এর মধ্যেও আমার লেবু গাছের ছোট চারা রয়েছে, তাই আমার ওই লেবু গাছ বাঁচানোর জন্য একটু ফাঁকা করে লাগিয়েছি। কিন্তু এইগুলোকে 3, যারা ভবিষ্যতে চাষ করবেন তারা কিন্তু 2 হাত বাই 2 হাত করবেন। 2 হাতে লাইন থাকবে, আর চারা থেকে চারার দূরত্ব 2 হাত থাকবে, অর্থাৎ 3 ফুট। 3 ফুট এভাবে লাগালে আমি মনে করি 1600 গাছ ধরবে। 1600 গাছ যদি 400 গ্রাম করে হয়, তাহলেও কিন্তু 6 কুইন্টাল 1 মণ হবে। কিন্তু আপনি তো এলেন, আপনি তো এতক্ষণ দেখলেন, এই গাছটাতে কত ফল হতে পারে। এটা তো মনে হয় 1 কিলোর মতো হয়ে যাবে। যদি 1 কিলো হয়, তাহলে তো 8 কুইন্টাল হবে। 8 কুইন্টাল। আর এটার জন্য কি এক্সট্রা কোনো না, 1600 গাছ তো, তাহলে তো মেলা হবে। কিন্তু আমরা 6 থেকে 7 কুইন্টাল বলে থাকি। চাষিরা দেখুন, যখন 1 বিঘে ভরে গাছ থাকবে, তখন কিন্তু সব গাছে 1 কেজি হবে না। আবার কেউ যদি একটু কম গাছ লাগায় এবং গাছকে এরকম দড়ি দিয়ে, যখন ফল হবে আস্তে আস্তে ডালগুলো ভারী হয়ে যাবে, এরকম সুতুলি দিয়ে একটু সাপোর্ট করে রাখতে পারে, তাহলে কিন্তু 1 কেজি পাবে। তাহলে কিন্তু সেখানে গাছের সংখ্যা কম হোক, 1000 গাছ লাগাক, সেখানে কিন্তু 1 কেজি করে হলে 1 টন হয়ে যাবে। হ্যাঁ। আর বলছি, আমাদের চাষি কৃষক বন্ধুরা যেই শস্যের চাষ লাগায়, যেরকম ওরা পরিচর্যা করে, এর জন্য কি এক্সট্রা কিছু করতে হবে? এক্সট্রা কিছুই না, শুধু এর খাবারটা একটু বেশি দিলে ভালো হয়, যেহেতু ফিগারটা বেশি। আপনি এই গাছটা দেখুন, এর হাইটটা দেখুন কত বড় হয়েছে, 6 ফুটের মধ্যে। হ্যাঁ, 6.5 ফুট। এটা এই যে আমার হাত তুললে হয় 7 ফুট। 7 ফুট, হ্যাঁ, এটা দেখুন 7 ফুট। তো এই গাছটাতেও 1 কেজি তো অবশ্যই হবে, 1 কেজি হয়ে যাবে। 1 কেজি হয়ে যাবে। তো যাই হোক, 1 কেজি সবার হয়নি, কারো 400 গ্রামও হবে। আমরা এই জন্যই গড়ে হিসেব করে বলেছি যে 6 থেকে 7 কুইন্টাল পাবেন, এটা 8-9 কুইন্টালও পেতে পারে। আর এর যে শস্যের দানা, এর গুণমান কেমন? এর 60% তেল বলেছে আমাকে, এটা ওই তেল হবে 60%, অর্থাৎ মনে হয় 1 কেজিতে 350 গ্রাম প্লাস। 350 গ্রাম প্লাস। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি, এক জায়গায় দেখানো তো ঠিক না। আচ্ছা, এর একটা বিশেষত্ব আমি বলে দিই। আপনারা দেখছেন এই যে গাছগুলো, এর দেখুন পাতার গোড়ায় গোড়ায় থোকো থোকো। হ্যাঁ, এই যে একটি আমাদের জমিতে যেসব চাষ করি, যেসব ভ্যারাইটি, যদি এই ডালটা যা ধরেছে, দেখুন তাদের একটা গাছে এত বেশি নেই, ঠিক তাই। আর এটা তো আরো রয়েছে বাকি, এটা শুধু একটা শাখা। তো এই যে দেখুন সব গিটে গিটে, এটাই দেখাতে হবে বিশেষ করে। প্লাস পয়েন্টটা এখানে, হ্যাঁ, এই যে গিটে গিটে, প্রতিটি গিটে এই দেখুন, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এই জায়গাগুলোই কিন্তু। এবং কতগুলো করে একটা যদি বুলেট শস্যে যদি একটা 1.5 ফুটের স্টিকে বড় জোর 40টা হবে, দেখুন সেটা কিন্তু এই 1 থোকতেই আছে, 1 থোকার মধ্যে আছে, ঠিক তাই। তাহলে যারা ভাবছেন এখনো, এবং 2-1 জন বলছে যে এটা আমি চাষ করেছি, ভালো না, আপনি করবেন না, একটা ভিডিওতে কমেন্টস দেখলাম আমি। আমার মনে হয় ওই ভদ্রলোক এটা চাষ করেনি, এটা ভুংবাং বলছে, কারণ আমরা সচক্ষে দেখছি এইরকম। অবশ্যই, হ্যাঁ, দেখুন বন্ধুরা, সচক্ষে দেখতে পাচ্ছি আমরা।
এর মানে কি বলবো, এ তো যা ফল হয়েছে ভাবা যায় না। এই যে এই গাছটা, একটা গাছ দেখুন, এটা একটা গাছ, হ্যাঁ, এই যে ফল দেখুন, প্রচুর ফলন, প্রচুর। এর ফলন দেখুন। একটা গাছ আরো তো বাকি রয়েছে, আমি ধরতে পারিনি সবটা আরো একসাথে। বাকি আছে, এই সেটটা আরো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থাক। এইভাবেই আসলে এই দেখুন, এটা হচ্ছে 1.5 ফুট। 1.5 ফুট। হ্যাঁ, যদি আমার লাইনের যদি মিডিল থেকে ধরি, এই 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 2, আমার কিন্তু ওই লাইনটা এখানে পড়ার কথা, এখানে আরো 2 ফুট দূর, তার মানে 5 ফুট দূরে হয়ে গেছে। এখানে 5 ফুট ডিস্টেন্স, মানে লাইন থেকে লাইনের দূরত্ব। ফলে এত পাতলা লাগালে হবে না, আর একটু ঘন লাগাতে হবে বেশি ফলন পেতে গেলে। এটা 8-9 কুইন্টালে সম্ভব এখন যা দেখছি আমি। 8-9 কুইন্টাল? হ্যাঁ সম্ভব। তো এইসব গাছ আপনি দেখাতে পারেন। আসুন ওপাশে যাবো আমরা একটু। বলো তোমরা কেন এসছো? ও, মেদিনীপুর থেকে কি দেখতে এসছো? শুধু গাছ? আচ্ছা, আসো তুমি মেদিনীপুর থেকে শস্যও দেখে যাও, আসো। আর সর্ষে বীজ আপনার এখানে পাওয়া যাবে তো? হ্যাঁ, এদিকে দেখান, আমাদের দেখি কি হবে। হ্যাঁ, এই গাছটি আবার ভেঙে গেল, আবার আসলে এত ওয়েট হয়ে গেছে, মানে ভেঙে গেল। আর অনেকেই এসে দেখছে তো, হাতাচ্ছে। বাবা, সর্ষেটা খুলছে না কেন? সমস্ত শাখা প্রশাখা জুড়ে ফলন হয়ে আছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ, সমস্ত শাখা প্রশাখা জুড়ে ফলন। তবে আমি আশাবাদী আগামী 2 বছরে বাংলা ছেয়ে যাবে। শস্যর যে চাষাবাদ, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এই ভ্যারাইটি কিন্তু জায়গা নিয়ে নেবে। হ্যাঁ, অনেকে অন্য চাষ ছেড়ে যারা বলছেন যে 10 কাটা করে দেখি, 5 কাটা করে দেখি, দেখার তো কিছু নেই। আমি তো ওয়েস্ট বেঙ্গল মাটিতেই দাঁড়িয়ে আছি, এবং দেখছেন এরকম হয়েছে। তার হাইট দেখুন, আর ফলের সংখ্যা দেখলেন। তো যদি এইরকম, আমি তো চাষি নই প্রকৃতপক্ষে, আমি না বিভিন্ন বিষয় নিয়ে একটু গবেষণা টাইপ আর কি করে থাকি না। শুধু যে চারা বেচবো এই টার্গেটই না, চারা বেচা তো টার্গেট থাকেই, কিন্তু আমি কিছু না করে, আমি ধরুন যেসব ফল গাছ আমি বিক্রি করি, ওগুলো কিন্তু আমি আগে ফল ধরাবো, নিজে টেস্ট করব, তারপরে কিন্তু এটা নয় যে আনলাম চলো কাটিং করো আর বিক্রি করো। ফলে এই মাইন্ড আমার নেই। তো তাই আমি এই সর্ষেটাও আমার বন্ধু বললো তুই করে দেখতে পারিস। আমি বললাম তাহলে করেই দেখি, তুমি যখন বললে ভালো, তা ওই জন্যে আমি করে দেখলাম, কিন্তু সফল। এখানে একদম সফল। আমি মানে খুব আনন্দ পাবো যখন এটা আমাদের সারা বাংলা ছড়িয়ে যাবে। খুব আনন্দ পাবো এটা ভেবেই যে এটা আমার হাত দিয়ে ছড়িয়েছে। তো অবশ্যই করবেন। আর এর কিন্তু যখন সর্ষে পাকবে, আমরা 2-4টে গাছ কেটে দেখাবো যে 4টে গাছে কত হয় বা 2টো গাছে কত হয়। সেটা একটা গড় হিসেব দেওয়া যাবে চাষিদের, যারা চাষবাস করবেন আর কি। যাই হোক, কি বলছিলেন আপনি? আর এখান থেকে আপনার সর্ষে বীজ পাবে তো কৃষক বন্ধুরা? হ্যাঁ, সর্ষে বীজ এই ভিডিওর মাধ্যমে বলে থাকি আমি, সর্ষে বীজ পাবেন আপনারা এপ্রিল মাস পুরো, মানে এপ্রিল মাস, হ্যাঁ 1 এপ্রিল থেকে শুরু হবে সর্ষের বীজ দেওয়া। যারা অনলাইনে নেবেন তাদেরও দেবো, যারা এখানে আসছেন তাদেরও দেবো। তবে অনলাইনের খরচ কিন্তু আপনি দেবেন, অনলাইনে খরচ। হ্যাঁ, আর 100 গ্রামের নিচে সর্ষে দেওয়া হবে না। ওকে। তো দেখলেন এতক্ষণ, এবং এর ভেতরে তো বেশি ঢোকা যায় না, ভেঙে যায় গায়ে লেগে। তাই এই যে সর্ষেটা দেখুন, প্রতি গিটে গিটে, তবে এর খুব জাপ পোকা লেগেছে। জাপ পোকাটা কিন্তু আমার আরও আগে ওষুধ দেওয়া দরকার ছিল। মানে কি বলবেন, এই দেখুন, এই যে একটি ডাল, ধরুন এই এত বড় গাছের একটি ডাল, তার এই নিচ থেকে দেখুন শুধু ফল, এই যে শুধু ফল, শুধু ফল, শুধু ফল। তো এখানেই তো এর ওজন বেড়ে যাবে আর কি। একটা গাছে আমি যে বলেছি 1 কেজি,
1 কেজিরও বেশি ফলানো সম্ভব। হতে পারে। হ্যাঁ, সেটা আপনারাও দেখলেন। হ্যাঁ, অবশ্যই। তো এই আর কি। তো যারা বীজ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারে আপনারা কথা বলুন এবং এপ্রিল মাস থেকে কিন্তু আমি বীজ দেব। তো আপনারা এখন আমার নাম্বার হয়তো রাখতে পারেন, তবে এপ্রিল মাস থেকে ফোন করলে ভালো হয়। আপনি এপ্রিল মাসেই পাবেন। এবং আমি দাদা আপনার ভিডিওর আপনার চ্যানেলের মাধ্যমে আমি একটি কথা বলে রাখি। আমার একটি চ্যানেল রয়েছে বিকাশ নার্সারি চ্যানেলে। আমি যখন একটা ভিডিও করব যে সর্ষে গাছ আসলে কীভাবে লাগাতে হবে, কি কি দিতে হবে, আমি একেবারে সেগুলো ডিটেলস বলে দেবো। বিকাশ নার্সারি চ্যানেলটাও ফলো করবেন। ওকে বিকাশ দা, আচ্ছা, আপনার মূল্যবান আচ্ছা। সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার, নমস্কার। ভালো থাকবেন। আচ্ছা, আপনি ভালো থাকবেন, আবার আসবেন। হ্যাঁ, ওকে। ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।